সকাল ভোরে ঘুম থেকে উঠেই আয়নার সামনে যাওয়ার অভ্যাসটা বিয়ের পরও ছাড়তে পারিনি। রিবন আর ব্ল্যাক সোপটা দিয়ে আমি প্রতিদিনই আমার ফেসটাকে ক্লিন করি। আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না, এটাই আমার নিত্যদিনের সঙ্গী। প্রত্যেক দিনই আমার ছানার ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে যাই, তারপরে আমি ফ্রেশ হতে হতে আমার ছানাটাও উঠে পড়ে। আমার ছানা ছোট হলে কি হবে, সে সবকিছুই বড়দের মতো ট্রাই করে। তার বাবা আর আমাকে যে টাইপের ব্রাশ দিয়ে ব্রাশ করতে দেখে সেও সেটাই নিবে। ব্রাশ করতে সে খুব মজা পায়, প্রত্যেক দিনই সে ব্রাশ করে নিয়মিত। খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে মন শরীর দুটাই আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিনই সকালবেলা আমি জাফরানের এই সুদিং জেলটা আমার ফেসে লাগাই, খুব ঠান্ডা ঠান্ডা লাগে, খুবই রিফ্রেশ ফিল হয়। আমার সকালটা সুন্দর হলে সারাটা দিনই সুন্দর কাটে। দিন দিন আমার ওজন তো বেড়ে চলেছে, এত গোলুমলু আমাকে নিজেকে একদমই ভালো লাগে না, তাই সকাল ভোরে আমি লেবু পানি খাওয়া শুরু করেছি। এই পানির মধ্যে একটু লবণ দিই, তারপরও এটা খেতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, একটু একটু করে ট্রাই করতেই হবে। আস্তে আস্তে এই লেবুর পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দিব। নিজেকে 5-10 মিনিট সময় দেওয়ার পরে আমি চলে গেলাম সকালে নাস্তা বানাতে। কিন্তু আজকে আমাকে সকালে নাস্তা বানাতে হবে না, কারণ কালকে রাতে ভাত বেঁচে গিয়েছিল আর সেটাই পান্তা করে বাবা মেয়ে খেয়ে নিচ্ছেন। বসে থেকে কি আর করবো, তাই ঠিক করলাম দুপুরের রান্নাটা এখনই করে নি। তো আজকে আমি ডিম আলুর ঝোল রান্না করব। ডিমটা আলুর সাথে সিদ্ধ করলে অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, তাই ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি আলুগুলো বেছে নিচ্ছি যেগুলো সিদ্ধ করব। আলুতে অনেক কাদামাটি লেগে থাকে, তাই আমি আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে দেই প্রেসার কুকারে। আমি তো সিলিন্ডার গ্যাসে রান্না করি, আর সিলিন্ডার গ্যাসের দাম তো দিন দিন বেড়েই চলেছে। সবসময় আমার মাথায় চিন্তা থাকে কিভাবে শর্টকাটে সবকিছু সিদ্ধ করে রান্না করা যায়। আলুটা সিদ্ধ করতে দেওয়ার পরে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি আমার বোনের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিলাম আর কাজ করছিলাম। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ আমার 2 হাত সমান তালে চলে। আমি চালটা খুব সাবধানে ধুই যেন একটা চালও পড়ে না যায়। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতও চাপিয়ে দিয়েছি, আর এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে শুধু ডিম আলুর ঝোলই রান্না করব, আর অন্য কিছু রান্না করব না। মানে ডিম আলু রান্না করলে আমাদের আর অন্য কোনো তরকারি লাগে না। রান্না বান্না করতে তো আমার খুবই ভালো লাগে। যেদিন একটা মাত্র তরকারি আমি রান্না করি সেদিন আমার মন ভরে না, খালি মনে হয় আজকে আমি কোনো কাজই করিনি। ডিম আলুর ঝোলে আমি তেজপাতাও দেই, আমার খুব ভালো লাগে। তারপরে মশলা কষানোর সময় একটু গরম মশলার গুঁড়াও ব্যবহার করি। মশলাটা একটু কষানোর পরে এখন আমি আলুগুলাও দিয়ে দিলাম। দুটাকে এখন একসাথে ভালো করে কষিয়ে নিব। কোনো কিছু রান্না করলে আপনি যতটা কষিয়ে রান্না করবেন খেতে ততই বেশি ভালো লাগবে। ডিম আলুর ঝোল রান্না করা তো খুবই সহজ। এখন তো আমের সিজন, তাই এখন তো আমি সব তরকারির মধ্যেই একটা কাঁচা আম দিয়ে দেই, খেতে খুব ভালো লাগে। এখন ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিলাম। তরকারি যখন হয়ে আসবে তখন 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ভাতও রান্না হয়ে গিয়েছে আমার। তো আজকের মতো রান্না বান্না এখানেই কমপ্লিট। তো ভিডিওটাও এখান পর্যন্তই রাখছি, আবারও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। টাটা।